এবার ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল। সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে জলবায়ু পরিবর্তন নিয়ে ট্রাম্পের ঠাট্টা ও বিদ্রূপের প্রতিবাদেই তাদের এই বিক্ষোভ। ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়ায় সাইনবোর্ড ও প্লেকার্ড হাতে নিয়ে বিক্ষোভ করেন দক্ষিণ কোরিয়ার 30,000-এরও বেশি মানুষ। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় পরিবেশ সংরক্ষণ, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার এবং জীববৈচিত্র্য সংরক্ষণ সহ বিভিন্ন ইস্যু তুলে ধরেন বিক্ষোভকারীরা। এই বসন্তে আমরা দাবানলের মুখোমুখি হয়েছি। গ্রীষ্মের বন্যার ফলে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছি, যা অস্বাভাবিক জলবায়ুর লক্ষণ। এই ধরনের ক্ষতি অন্যদের তুলনায় সামাজিকভাবে দুর্বল গোষ্ঠীর উপর বেশি প্রভাব পড়ে। আমার মতে শুধু কেবল আগের সরকারি নয়, বর্তমান সরকারেরও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যকর পদক্ষেপে চরম ঘাটতি রয়েছে। পরিবেশগত সমস্যাগুলি সবার জানা এবং এই সমস্যাগুলোর মোকাবিলায় একমাত্র দুর্বল ব্যক্তিদেরই করতে হয়। ক্ষমতাধর ব্যক্তিরা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সমাধানে এগিয়ে আসে না। এই কারণেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষের কাছ থেকে এই ধরনের অজ্ঞ মন্তব্য বেরিয়ে আসাটা স্বাভাবিক। এ সময় কয়লাভিত্তিক বিদ্যুৎ উন্নয়ন, প্লাস্টিক দূষণ এবং অন্যান্য পরিবেশগত চ্যালেঞ্জের বিরুদ্ধে দক্ষিণ কোরিয়ার সরকারের পক্ষ থেকে জরুরি ব্যবস্থা নেওয়ার দাবি জানান আন্দোলনকারীরা। এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন বা অ্যাপেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামী মাসে ট্রাম্পের দক্ষিণ কোরিয়া সফরের কথা রয়েছে। সফরের আগে ট্রাম্প বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ায় নানা আলোচনার জন্ম দিয়েছে। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ।